আপনাকে কেন ক্ষমতায় আনলাম? আমরা তো তাহলে আগেই ভালো ছিলাম। এইটা কি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে আপনি বুঝেন? 6 মাসের ভিতরে আপনি কিন্তু নেই হয়ে গেছেন। আমরা বিএনপির সমস্ত কর্মীদেরকে আহ্বান জানাতে চাই, আপনারা আপনাদের নেতাকে বলেন যে আপনাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা 6 মাসের ভিতরে বাংলাদেশ থেকে নেই হয়ে গেছি। সমবেত বন্ধুগণ, আমরা যখন কথা বলছি তখন আমার ঘরে ভাত নেই, আমার ঘরে আলো নেই, আমার ঘরে বাতাস নেই। অর্থাৎ আমি যে ভাত খাবো সেই ভাত খাওয়ার গ্যাস দিতে তারেক জিয়া ইতিমধ্যে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। আমরা যখন কথা বলছি তখন সারা বাংলাদেশের সমস্ত কারখানাগুলার উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে। আপনারা যারা সচেতন মানুষ তাদেরকে আমি অনুরোধ করব, আজকের সমকালটি এক নজর দেখবেন। সেইখানে লেখা আছে যে বাংলাদেশের সর্ববৃহৎ শিল্প গোষ্ঠী হচ্ছে মেঘনা শিল্প গোষ্ঠী। তাদের কারখানার সমস্ত কারখানার উৎপাদন বন্ধ। আমাদের ওই চট্টগ্রাম অঞ্চলের শিল্প অঞ্চল হচ্ছে হবিগঞ্জ, সেইখানে 171টি কারখানা বন্ধ হয়ে আছে। আমাদের গাজীপুরে বন্ধ হয়ে আছে 525টি কারখানা। আমাদের যে বিখ্যাত আরএফএল, তাদের উৎপাদন 50% কমে এসেছে। এটি শুধু গ্যাসের এই সাপ্লাইয়ের কারণে বন্ধ হয়ে গেছে। এর পরবর্তী যে কম্পালশন, সমস্ত কারখানা থেকে যখন দলে দলে ওই কর্মী এবং শ্রমিকদেরকে ছাঁটাই করবে, তখন আমাদের পরিস্থিতি কি হবে সেটি কিন্তু আমাদের এখন বিবেচনা করার সময় এসেছে। বন্ধুগণ, ভিন্ন ভিন্ন নাম, একই কাম। ক্ষমতায় যাও, লুটে পুটে খাও, এইটা আল্লাহর রস্তে কইরেন না। আমরা জীবনের বিনিময়ে 884 জন তরতাজা জীবনের বিনিময়ে আমরা একটা সরকারকে হটিয়ে দিয়ে কি কারণে হটালাম এই কারণে যে আমরা অন্তত একটা সুন্দর মানুষের জীবন পাবো। আমরা আজকে যে জীবন যাপন করছি সেটি কিন্তু কোনো মানুষের জীবন হতে পারে না। আমি আমার কথা শেষ করতে চাই। শেষ করার আগে যে কথাটি বলতে চাই যে ক্ষমতা দেখায়েন না, ক্ষমতার জোরে গ্যাস না দিয়েও আপনি মাস শেষে স্যাপ বুঝেন, থুতু দিয়ে টাকাগুলো গুনে নিচ্ছেন। এই টাকাগুলো দিতে আমাদের কষ্ট হচ্ছে, আমরা দিতে ব্যর্থ হয়ে যাচ্ছি। আমার সন্তান, আমি বিশ্বাস করি, আমি এখন যে কথাটি বলবো শান্তিনগরের যে আশেপাশের মানুষ আছে তারাও একই কথা বলবেন। আমি আজকে সারাদিন পরে 4:30টার সময় ভাত খেয়েছি। আমার আন্ডা বাচ্চা 3টা সন্তান, আমি সহ্য করতে পারি, আন্ডা বাচ্চারা কিন্তু সহ্য করতে পারে না। এই কারণে আবারও সরকারকে বলতে চাই, ভাই ক্ষমতা দেখায়েন না। টুকু সাহেব, ইকবাল হাসান মাহমুদ টুকু, যিনি হচ্ছে আমাদের এই জ্বালানি বিদ্যুৎ এইটা দেখে, উনি একজন মন্ত্রী। উনি কি কথা বলে যে গ্রামে বিদ্যুৎ আছে। আরে ভাই, আপনি একজন মন্ত্রী, কথা বলবেন মন্ত্রীর মতন, দায়িত্বশীল নাগরিকের মতন। আপনি বাংলাদেশের নেতা, আপনি বালখিল্যের মতন আচরণ করবেন না। আপনার পিছনে আমার মিনিটে 2,74,000 টাকা ব্যয় হয়, আর আপনি কথা বলবেন বালখিল্যের মতন। আর আমরা বাংলাদেশের জনগণ সেই কথা নির্বিচারে মেনে নিব
সেটি হতে পারে না, শুধু সময়ের অপেক্ষা। আমরা এখনো তারেক জিয়ার প্রতি আস্থা রাখতে চাই। অবিলম্বে এই যে আপনি গ্রামারহীন ভাবে রাষ্ট্র চালাচ্ছেন, এই গ্রামারহীন জায়গা থেকে ফিরে এসে রাষ্ট্রকে একটি গ্রামারের ভিতরে নিয়ে আসেন।